শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে দুর্নীতি দমন কমিশন। চট্টগ্রামে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ হুঁশিয়ার করেন, ঘুষখোর ও দাতা কেউই রেহাই পাবে না। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের তিনি ঊর্ধ্বতনদের কথায় দুর্নীতি না করার নির্দেশ দেন। সকালে দুদক চেয়ারম্যান চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও পরিদর্শন করেন। আমি আপনার হাজার চেষ্টা করলে তাদের বিকালে সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সব সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন দুদক চেয়ারম্যান। সভায় তিনি একাই বক্তব্য রাখেন। দুর্নীতিতে না জড়াতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে দেন তিনি। বলেন, দুদক ধরলে আর রেহাই নেই। তদবিরবাজদের বের করে দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঘুষ গ্রহীতার পাশাপাশি ঘুষদাতাকেও ধরবে দুদক। লাভবান হওয়ার জন্য অবৈধভাবে অনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য ঘুষ দেন এবং ঘুষ গ্রহণ করেন, আমরা তাদের দুজনকে একত্রিত চাপে আপনারা কাজ করবেন না। চাপ মানে মাথা নত করা। মাথা নত কেন করবেন? আপনি তো কারো দয়া চাকরিতে আসেন নাই। সকালে চট্টগ্রামে 3টি স্কুলে আকস্মিক পরিদর্শনে গিয়ে বেশিরভাগ শিক্ষককে অনুপস্থিত দেখেছেন তিনি। দুদক চেয়ারম্যান জানান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করা এবার দুদকের প্রথম লক্ষ্য। বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের বাচ্চারা উপস্থিত থাকে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা থাকেন না। অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে দিয়ে সামনে বসে আছে, প্রত্যাশাই যে বাচ্চারা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, কিন্তু আমাদের শ্রেণীকক্ষে বাচ্চা আছে, শিক্ষক নেই। চট্টগ্রাম কাস্টম হাউসে বহিরাগতদের আনাগোনা ও ব্যাপক অনিয়ম দুর্নীতি, ঘুষ লেনদেন বন্ধে কঠোর অবস্থানের কথা জানান দুদক চেয়ারম্যান। অর্থ পাচারে জড়িত ব্যবসায়ীদের চিহ্নিত করার কথাও বলেন তিনি। কাস্টমস এবং ইনকাম ট্যাক্স এইসব নিয়ে অনেক অভিযোগ। উই আর গোইং টু হান্ট ডাউন দিস পিপল যারা ওভার ইনভয়েসিং করছে। ম্যাক্সিমাম টাকা যায়। কাস্টমার যদি কেউ থাকেন তারা আমার সঙ্গে প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। ওভার ইনভয়েসিং এ টাকা চলে যায়। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।